কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সে আজ আর নেই। স্নিগ্ধ সন্ধ্যা নেমেছে আমার বিজন বারান্দার পাঁজরে পাঁজরে। বেদনার উপবন থেকে তুলে আনা বর্ণমালায় আমার ফেলে আসা জীবনের সেই বর্ণময় অতীতের নীরব অশ্রুপাত অনুভব করলাম গৌরীদা তোমার গানে। জানলাম কফি হাউসের আড্ডাটা আর নেই। বুঝলাম কালের স্রোতের অন্ধকারে বিলীন হয়ে গেছে সেই মধু সন্ধ্যা। শুধু রেখে গেছে এক রাস বিষণ্ণতার স্মৃতি। কোণে রাখা সুরভিত রজনীগন্ধা থেকে চুইয়ে চুইয়ে নামছে বিষাদের বেদনা। এই সময় আমি যে আর আমাতে নেই গৌরীদা। খবরে নেই লিখিলেশ মইদুল, অমল ক্যান্সারে, রমা ভালোবেসে পাগলা গারদে। আর তুমি তুমি ভালোবেসে এখন কোথায় আছো গৌরীদা? কিভাবে আছো এই মন খারাপের সন্ধ্যায় জানি না। জানি না কোন অভিমানের রক্তরাগ বুকে রেখে আজও নিজেকে আড়ালে রেখেছ, সরিয়ে রেখেছ আমার থেকে দূরে। আমি যে এখনো তোমার গুঞ্জনের গুঞ্জমালা চয়ন করে মালা গাঁথি প্রতি অভিশপ্ত রাতে। কফি হাউসের টেবিলের দুপ্রান্তে তুমি আমি, মৃদু আলোয় তোমাকে বিদ্ধ করত 22 বসন্তের রোমাঞ্চিত দুটি চোখ। সে চোখের ভাষা তুমি বোঝনি কখনো। প্রথম প্রস্ফুটিত রাঙা মালার সে রং তুমি দেখতে পাওনি, বুঝতে পারোনি কোমল হৃদয়ের প্রথম চাওয়ার নত জানু প্রণয় প্রাত। মেঘমুক্ত চন্দ্রলেখার মতো আমার স্বপ্নগুলো তোমাকে ঘিরেই ফুটে উঠেছিল আকাশ সীমায়। যখন বুঝলে তখন বেলা বয়ে গেছে গঙ্গার তীরে। আমিও তখন হীরে জহরতের মায়ায় আবদ্ধ। তোমার আর নতুন সম্পর্কের দ্বন্দ্বে তোমাকেই ফিরিয়ে দিয়েছি অবহেলায়। সেই অভিঘাতে তুমি আজ কত সহজেই বলে দিলে সুজাতাই আজ সব থেকে সুখে আছে। শুনেছি, শুধু শুনেছ অন্য মুখে। কতটা অভিমানে অভিনন্দন থাকলে তবে এই তাচ্ছিল্যের শব্দ বের হয়ে আসে গৌরীদা? স্বেচ্ছা নির্বাসনের পর্দা সরিয়ে আজ দেখে যাও একবার কত সুখে আছি আমি। ওই মহামূল্য হীরে জহরতের আবর্জনায় আমি এখনো তোমাকে খুঁজে মরি শূন্য বুকে। ছাদের নিচে একা সোনার পালঙ্কে শুয়ে যখন দামি ঝুলন্ত ঝাড়বাতির নিভন্ত আলোয় আমার বিনিদ্র দৃষ্টি আটকে যায়, তখন মনে হয় দুরন্ত গতিতে আছড়ে পড়ি তোমার ভিতরের মানুষটার বুকে, যেখানে অসীম ভালোবাসা আছে, গভীর মায়া আছে, অনন্ত প্রেমের প্রাবল্য আছে। জীবনের এই প্রান্তে এসে বুঝেছি হীরে জহরত দামি গাড়ি বাড়ি নয়। সুখের জন্য একটা মানুষ লাগে, আকাশের মতো একটা বুক লাগে। গৌরীদা, আমি যে আজ সুখের আতিশয্যে মরি। দিনে রাত্রে প্রতিটা মুহূর্তে যন্ত্রের যন্ত্রণায় সময় যত ক্লান্ত হয়, আমি ফিরে যাই কফি হাউসের সেই স্বর্ণালী প্রত্যাশায়। আমি বড় অবুঝ, সেদিন হৃদয়ের ধর্ম বুঝিনি, আজ বুঝতে পারছি না সমাজের ধর্ম। জীবনের প্রথম প্রণয়ের তৃষ্ণা যে জীবন ব্যাপী ছড়িয়ে থাকবে এই বুঝতে পারিনি কখনো। কফি হাউসের সেই জ্বলন্ত 7টা মানুষ আজ জ্বলন্ত সপ্তর্ষির মতো জ্বলে উঠছে আমার দগ্ধ রাতের আকাশে।
কল্পনা নয়, চেতনার রেখায় যাদের জুড়ে দিলে একটা বড় প্রশ্ন চিহ্ন আমাকে দাঁড় করিয়ে দেয় হাজার প্রশ্নের মুখে। তবে কি আমি ছিলাম ভুল? ভোগে সুখ খুঁজে আমি আজ দুঃখগামী, তবু তুমি ভালো আছো অভিমানী শোকে। আমি যে মরি পড়তে পড়তে সুখের অসুখে, বুঝেছি উপভোগ যে ভোগের চেয়ে অনেক দামি।